আমরা বাঙালিরা আচার খেতে ভীষণ পছন্দ করি, হোক সেটা খিচুড়ির সাথে কিংবা পোলাওর সাথে, কিংবা সেটা প্রচণ্ড গরমে, কিংবা বন্ধুদের আড্ডায়, বিকেলের নাস্তায়, দাওয়াতের টেবিলে, সবখানেই আমাদের আচার লাগবে। আমার তো আচার ভীষণ ভালো লাগে। জলপাইয়ের আচার হলে আর তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, দিস ইজ রোমানা ফ্রুটস ফ্রম রোমানাস ডায়েরি। কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম আপনাদের জন্য জলপাইয়ের আচার। আর যে জলপাইয়ের আচারটা আমি খেতে পছন্দ করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। চুলায় যখন আমি সিদ্ধ করলাম তখন আমি সেগুলোকে একটুখানি কাঠি দিয়ে দেখেছিলাম যে ভিতরটা এটা নরম হয়ে গেছে কিনা। যখন এটা নরম হয়ে গেল আমি তখন এটা চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো এখন আমি হাত দিয়ে একটুখানি চেক করে নিব যেটা আসলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। এই যে হাত দিয়ে সিদ্ধ প্রেস করলে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে যেটা সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ভালোভাবে ম্যাশ করে নেব। সবটা জলপাই আমি ম্যাশ করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে আমি সেখানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আমি আরেকটু তেল দিব এখানে। আমি 2টা এলাচ এবং দারচিনি দিলাম। এখানে আমি রসুন বাটা ইউজ করেছি। এই তো তেলের মধ্যে আমি এখন একটু ভালো করে নিয়ে নিব মশলাটাকে, একটু রসুনটা যাতে পুড়ে না যায় আর রসুন থেকে যাতে একটা সুন্দর স্মেল বের হয়। সো এই তো একটুখানি নাড়াচাড়া করার পর আমি ম্যাশ করে রাখা জলপাই এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন এই জলপাই এবং 5 ফোড়নটাকে তেলের মধ্যে একটু ভালো করে নিয়ে নিব। একটু ভালো করে নাড়াচাড়া করে তেল, 5 ফোড়ন, জলপাই এই 3টার মিশ্রণটা একটু ভালো করে মিক্সড করে নিব। এই তো আমি একটু ভালোভাবে নিয়ে নিয়েছি। আর মনে রাখতে হবে আচার বানানোর সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এই তো আমি এখন এখানে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা আসলে সবার স্বাদ মতো দিবেন। যদি কেউ খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। একটু ভালো করে চিনিটা যখন আমি জলপাইয়ের সাথে ভালোভাবে মিক্সড করে নিলাম তখন এটা পানি বের হয়ে আসছে। এই তো এই পানি বের হয়ে আসার পরে এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে। আর এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যদি কেউ ঝালটা বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই আপনি মরিচটা ভেঙে দিতে পারেন কিংবা গুঁড়ো করেও দিতে পারেন। আমি গুঁড়ো মরিচটা একটু পরে ব্যবহার করব, তবে আমি এটা বেশি ঝাল পছন্দ করি না বলে আমি এটা গোটা দিলাম। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি তো প্রথমেই বললাম যে আচার বানানোর সময় অবশ্যই নাড়াচাড়া করতে হবে, একটুক্ষণ জন্য এটা বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখেন আমার চিনির পানিটা কিন্তু একটু একটু করে শুকিয়ে গিয়েছে। আমি এখানে যে স্পেশাল মশলাটা আচারের সেটা বানিয়ে নিলাম। এখানে আমি 5 ফোড়ন, ধনিয়া, জিরা, শুকনো মরিচ সবগুলোকে তাওয়ার মধ্যে একটু টেলে আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। পারলে আপনি এটা পাটার মধ্যেও গুঁড়ো করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এত সুন্দর একটা গ্রান বের হয়েছে কি বলবো। তারপরে এই তো এই মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটাই আসলে মেইন। এই দারুণ একটা গ্রান বের হয়েছে, আমি তো পুরোই ফিদা হয়ে গেছি। তারপর এই তো একটুখানি ভালো করে নাড়াচাড়া করার পর আমার কাছে মনে হলো একটুখানি লবণ লাগবে। আমি আবার একটু লবণ দিলাম এবং লবণ দেওয়ার পর আমি আবার এটাকে ভালোভাবে নেড়ে নিব। আর এই যে দেখুন আচারের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, জলপাইটা কিন্তু এখন আসে আগের মতো নেই। তারপরে আচারটা যেহেতু আমি অনেক দিন রাখবো সেজন্য একটুখানি ভিনেগার দিয়ে দিব। যদি কেউ আচারটা অনেক দিন রাখতে না চান তাহলে আপনারা ভিনেগার দিবেন না, সেক্ষেত্রে আপনারা এমনিতেই খেয়ে ফেলতে পারবেন। আমি অনেক দিন রাখবো বলে একটু ভিনেগার দিলাম। ভিনেগার দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নাড়তে নাড়তে এই যে আমার তেলটা ভেসে উঠেছে, তাহলে তখনই আপনাকে বুঝতে হবে যে আচারটা হয়ে গিয়েছে। এই তো মাশাআল্লাহ আচারের রঙটা এত সুন্দর এসেছে আর খেতেও ভীষণ 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 মজা হয়েছে। খুব সহজ এবং সিম্পলভাবে এই আচারটা যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার আচারটা কেমন হয়েছে। আমার আচারটা তো ভীষণ মজা হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।